বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পবা থানার হাট গোদাগাড়ি কলেজ ময়দানে ২০১৪ সালে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে জান্নাত লাভের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল মজিদ রাজশাহী। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033 01712064033। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই আমার সঙ্গে মহব্বতে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال عليه الصلاة والسلام ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
من والده وولده والناس أجمعين متفق عليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই মহব্বত নিয়ে পড়ুন না কেন? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। শ্রাবণ ধারা আনল প্লাবন নিভেল পৃথিবীর সকল দাহন, আষাঢ়ে আষাঢ়ে ভেজেল মরু সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, তুমি দিলে রহমের সব দ্বার খুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ তেরি মেরাজ থি कि तू लौहा कलम तक पहुँचा, और ये मेरी मेराज है कोई तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين হাট গোদাগাড়ি তাফসিরুল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আমি গুনাহগার তোমার মাহবুব বান্দাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ তাআলা তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করেছি রব্বুল আলামিন মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে শুয়ে পড়েছেন সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন আমরা যারা দোকানে হাত তুললাম মাবুদ গো জানি না কারা বাবা হারা হয়ে মা হারা হয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলে দিয়েছেন আয় রব্বুল আলামিন যেই সমস্ত কলিজার টুকরা সন্তান চিরদিনের জন্য এতিম হয়ে আয় আল্লাহ তাআলা জনম দুঃখিনী বাবা আমার কবরের মধ্যে মাটি দিয়া আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে দোকানে হাত তুলে দিলেন আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় রব্বুল আলামিন এমন কতগুলো বান্দা বান্দি দুখানি হাত উঠায়া তোমার শাহী দরবারে আমিন আমিন করে মাবুদ গো ও মাবুদ যে দুটি হাত কলিজার টুকরা সন্তানের কবরের মধ্যে মাটি দিয়েছে আয় রব্বুল আলামিন আমরা দেখি শীতের দিনে কলিজার টুকরা সন্তান ঘুমায় আছে আল্লাহ আয় আল্লাহ সন্তানের শরীরের মধ্যে যদি লেপ না থাকে গভীর রাত্রিতে মা দুঃখিনী জাগা পাইয়া কলিজার টুকরা সন্তানের গায়ের উপরে লেপ দিয়ে দেয় আর রব্বুল আলামিন গরমের দিনে বিদ্যুৎ চলে গেলে পাখা নিয়ে বসে যায় আল্লাহ মশা মাছির হাত থেকে বাঁচার জন্য
আল্লাহ মশারি টানায়া দেয়। যেই সন্তানের শরীরের মধ্যে একটা মশা বসে কামড় দিক আব্বা আম্মা চায় না, ও আল্লাহ ওই বাবা মা কেমন করে কলিজার টুকরা সন্তানকে অন্ধকার কবরের মধ্যে ঘুমাই দিল। আল্লাহ ওই আব্বা আম্মার দোয়া কবুল করে নাও। কলিজার টুকরা সন্তানদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, হাট গোদাগাড়ি এলাকা থেকে যারা বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমায় পড়েছেন, আল্লাহ এই এলাকার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। রব্বুল আলামিন, যারা আয়োজন করলেন নিকট এবং দূরবর্তী এলাকা থেকে যেই সমস্ত বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার জন্য ছুটে এসেছেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ সকলে পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা সূর্য মাথার উপরে আসবে। আল্লাহ বিশ্বনবী ছাড়া সুপারিশ করার অধিকার কেউ পাবে না। ও মাবুদ গো, ওই বিপদের সময় আজকের এই আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جور لا إله إلا الله جور আর একটু জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি আবলুলিল খারাবি কলিলুন উমরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, জোরে, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাট গোদাগাড়ি তাফসিরুল কোরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক, হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ, পবা, রাজশাহী। আজকের এই মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, অরুণ তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ঐতিহ্যবাহী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দিক থেকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করলেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত নিয়ে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, হাট গোদাগাড়ি তাফসির কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এবছরটি আমার দ্বিতীয়বার, ঠিক না বেটি? গত বছর এই ময়দানে আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের কথা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটি বছর পরে আবার এই ময়দানে আসার সৌভাগ্য দান করলেন। আমি চেষ্টা করব কোরআন ও হাদিসের সহিহ কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপনা করার। আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আপনাদের শোনার জন্য কবুল করে নিন। যিনি বলবেন, যারা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে আমলের জন্য কবুল করে নেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু, সেখানে কোরআন থেকেই কথা বলতে হবে, ঠিক না বেঠি? তো এমন কিছু কথা আপনাদের সম্মুখে বলতে চাই যেটি আমাদের জীবনের পরিবর্তনের জন্য উপকার হয়, ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আমি যেই আয়াত তেলাওয়াত করলাম, এবার আমরা এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলেই আমার সঙ্গে একটু মহব্বত নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার ভাইরা, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে
আমার রব কে? কথা বলতে হবে ভাইজান, আমার রব কে? আর একটু জোরে বলুন, আমাদের রব কে? নিশ্চয়ই জানা বলে আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর আমার রব যে আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অনড় থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, সীসা গলা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। থাকলে লাভ কি? আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে ওই ব্যক্তির উপরে, ওই দলের উপরে আল্লাহ ফেরেশতা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে আল্লাহর বান্দা, আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ। আমার ভাইরা, এবার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা, আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেছেন আর আমরা কোন পথে চলছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর আগে পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু হবে কি হবে না? বলেন, আপনাদের হবে? বিশ্বাস হয় আপনাদের মৃত্যু হবে? আজরাইল আলাইহিস সালাম আপনাদের এলাকায় আসবে, বিশ্বাস হয়? আমার ভাইরা, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমি আপনাদেরকে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, এই হাট গোদাগাড়ি এলাকায় যতগুলো মানুষ আছে, মেয়ে হোক, পুরুষ হোক, শিশু হোক, কালো হোক, ধলা হোক, এরপর মোটা হোক, চিকন হোক, গরিব ধনী, যত রকমের মানুষ হাট গোদাগাড়ি এলাকার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে হুজুর আমাদেরকে মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, আপনাকে কি করে জানলেন? প্রশ্ন আসে নাকি একটা? বলেন দেখি। মৃত্যুর সময় আপনাকে জান্নাতের ঘর যদি দেখানো হয়, জান্নাতের সুসংবাদ দেওয়া হয় ফেরেশতা কর্তৃক, তুমি মরার পরেই তুমি জান্নাতে থাকবা, তাহলে সেই মুমূর্ষ ব্যক্তি খুশি হবে না বেজার হবে? ঠিক তদ্রূপভাবে আপনাদেরকে মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। শুধু আপনাদেরকে নয়, সারা বিশ্বের সমস্ত মানুষকে মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর একটিবার বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুইটা শর্তের বিনিময়ে সারা বিশ্বের সমস্ত মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এইবার মুসিবতে পড়ছেন যে হুজুর এতক্ষণ কি কইল আর এখনই কি কয়, ঠিক না বেঠি? দুটি শর্ত যদি আপনি পালন করতে পারেন, আপনাকে আমাকে সারা বিশ্বের সমস্ত মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। কয়টা শর্ত? খুব ভালো করে খেয়াল করবেন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল এদিক সেদিক হলে আপনি অর্থভুল ভুলে যাবেন, কথা ভুলে যাবেন। কানটা খাড়া করে আমার দিকে খেয়াল করেন। তাফসির শহীদ শুনতে এসেছেন আমার ভাইরা। আল্লাহ শর্ত দিলেন কয়টা? এক নম্বর হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। আমরাও তো বলি আমার রব আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা আল্লাহকে ভালোবাসে না। যারা গাঁজা খায় তাদেরকেও জিজ্ঞেস করে দেখবেন তোমরা গাঁজা খাও কেন? গাঁজাখোর উত্তর দিবে গাঁজার কলিকায় টান দিয়া আল্লাহকে দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। তারা এই কথা বলে। দুই নম্বর হলে এমন এক শ্রেণীর মানুষ আছে সমাজে, মোষগুলো বড় বড়, দাড়িও বড়, চুল বড় বড়, এত বড় বড় মোষ দেখলে মনে হয় ইরি ধানের গোস। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। মোষের অত্যাচারে মুখ খুঁজে পাওয়া যায় না, আঙ্গুল দ্বারা গুতাইয়া মুখ খুঁজে বের করা লাগে, ঠিক না ভাই? ঠিক।
এই লোকটাকেও যদি আপনি জিজ্ঞেস করেন তোমার এই সুরত তুমি ধরছো কেন, সে বলবে আমি আল্লাহকে মহাব্বত করি। 3 নম্বর হলো আমাদের সমাজে এমন এক শ্রেণী মানুষ আছে, ন্যাংটা হইয়া চটের ছানা ঘাড়ের উপর দিয়ে ঘোরে। এই আমার বন্ড পীর, জোরে বলেন ঠিক না বে ঠিক? এই ন্যাংটা পীরের মাজারও আছে, ন্যাংটা পীরের কাছে অনেক মানুষ মরিদ হয়, জোরে কোন ঠিক না বে ঠিক? এই মানুষটিকে সম্পর্কে কোনো কথা বললে বলে খবরদার, আমার পীরের সম্পর্কে কোনো কথা বলবে না। লোকটা ন্যাংটা হলে কি হবে, ভিতরে মাল আছে, জোরে কোন কি আছে? মাল তো কি আছে, তো দেহাই বের করেই রাখছে, ঠিক না বেটি? তারেও যদি আপনি জিজ্ঞেস করেন তুমি এইরকম সুরত দর্শকে, আমি আল্লাহকে মহব্বত করি, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে সারা বিশ্বের সমস্ত মানুষ আল্লাহকে মহব্বত করে, কিন্তু কেউ করে শরীয়ত সম্মত আর কেউ করে ভেজাল মার্কায়, ঠিক না বেটি? হিন্দুকে জিজ্ঞেস করেন আমরা আল্লাহকে ভগবান করে ডাকি, খ্রিস্টানদের বলেন তারা বলবে আমরা আল্লাহকে ঈশ্বর বলি, আমরাও আল্লাহকে মানি। কিন্তু আপনি আল্লাহকে যতই আপনি মানেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি পূর্ণ ঈমান না থাকবে, আপনি যত ভালো কাজ করেন না কেন, কশ্চিন কালেও আপনার কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে ভালো কাজ করার আগে ঈমানটা শর্ত। ঈমান যদি না থাকে সব ভালো কাজ বৃথা। হ্যাঁ, আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন, তার যাজা, তার পুরস্কার আল্লাহ আপনাকে দুনিয়াতে পরিপূর্ণ করে দিবেন, কিন্তু আখিরাত হবে আপনার শূন্য, জোরে কোন ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, সকলেই আল্লাহকে মহব্বত করতে চায়, কিন্তু আমি বলি আল্লাহকে মহব্বত করতে গেলে আল্লাহ শর্ত দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন হে রাসূল আপনি বলে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, হে রাসূল আপনি বলে দেন ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল আপনার যদি ইত্তেবা করে, আপনাকে প্রধান বিচারপতি মানে, আপনাকে চিফ জাস্টিস মেনে নেয়, আপনার সমস্ত বিধানগুলো মেনে নেয়, আপনার সুন্নতের পরিপূর্ণ আমল করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার দরকার নাই, উল্টা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল শুধু ভালোই বাসবো না, আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং পুরস্কার স্বরূপ তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে, আমরাও করি আল্লাহকে রব বলে স্বীকার, ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর শর্ত আমরা পাইলাম, কথা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। তাহলে 1 নম্বর শর্ত আমরা পালন করলাম, আমরা সকলেই আল্লাহকে রব বলে স্বীকার করি, কথা বলেন করি কিনা? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, যদি কোন মারহাবা, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি। তাহলে বোঝা গেল 1 নম্বর শর্ত আমরা পালন করলাম। তা জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? এর আমার দিক তাকান, জান্নাতে যাওয়ার জন্য শর্ত, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। তাহলে 1 নম্বর হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার বাকি আছে কোনটা? সুম্মাস্তাকামু, আল্লাহ যে রব, এই রবের বিধান প্রতিটি ক্ষেত্রে পালন করার নাম হলো
সুম্মাস্তাকামু, আপনি এটা সুম্মাস্তাকামুর দিকে আপনি তাকিয়ে দেখেন, সারা বিশ্বের মধ্যে হাতে গোনা দুই একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তাহলে দুটি শর্ত যখন আপনি আদায় করতে পারবেন না, কশ্চিন কালেও মৃত্যুর আগে আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না। ঠিক না বে ঠিক? কেন দেওয়া হবে না? এবার যারা নামাজ পড়লেন, আজকের ইশারের নামাজ যারা আদায় করলেন, এইখানে এই ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরা আল্লাহকে রব বলেই নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? তাহলে এবার একটা একটা করে আপনি উদাহরণ নিয়ে নেন, তাফসির শুনে নেন। আমরা আল্লাহকে রব বলে স্বীকার করলাম ঠিকই, অনেক নামাজি ব্যক্তি দোকানদার আছে না নাই? জোরে বলেন, দোকানদার আছে। এরপরে অনেক নামাজি ব্যক্তিও মদ খায়, জোরে কোন আছে না নাই? এবার খেয়াল করেন, আল্লাহকে আপনি রব বলে স্বীকার করেন, এক নম্বর হলো আল্লাহকে আপনি রব বলে স্বীকার করে নামাজ পড়লেন, ভালো কথা বুঝলাম। একটা শর্ত আপনি আদায় করলেন, এবার জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য আর একটা শর্ত আপনাকে মানতে হবে। নামাজ আপনি পড়লেন, কিন্তু আপনি একজন দোকানদার, আপনি একজন ব্যবসায়ী, নামাজ পড়ে দোকানের মধ্যে যাবেন, সেখানে দোকানে যাইয়া আপনি ওজনের মধ্যে ভেজাল দিয়ে দিলেন। এরকম দোকানদার আছে না নাই? আমার ভাইয়েরা, দোকানের মধ্যে ভেজাল দিলেন। এই ভেজাল দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, ওরা ধ্বংস হোক, ওয়াইলুন, ওদের জন্য দুর্ভোগ, ওরা ধ্বংস হোক যারা ওজনে তাতফিফ করে, ওজনের মধ্যে ভেজাল দিয়ে দেয়। তাহলে আপনি রব বলে স্বীকার করলেন, দোকানের মধ্যে যাইয়া আল্লাহর বিধান আছে না নাই? আল্লাহ তো বললেন আল্লাহকে রব বলে স্বীকার করার পর প্রতিটি জায়গায় আল্লাহর বিধান পালন করতে হবে। এবার দোকানের মধ্যে যাইয়া ওজনে কম দিয়ে দিলেন। আল্লাহ বললেন, বান্দারে তুই নামাজ পড়েছ, দোকানের মধ্যে যাইয়া ওজনের মধ্যে কম দিয়ে দিলা, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হতে পারে। জোরে কন না, না জোরে কন। নামাজ পড়েছ, কিন্তু দোকানের মধ্যে যাইয়া তুমি ওজনে ভেজাল দিয়ে দিছ, 100 টাকা কম দিলা, তুমি তাতফিফ করেছ, তোমার জন্য জীবনে কোনোদিন জান্নাতের সুসংবাদ হতে পারে না। তো নামাজি ব্যক্তি যায় যদি দোকানের মধ্যে কম দেয়, আপনি মাছ কিনতে যাবেন, 10 কেজি মাছ কিনলে 1 কেজি নাই। ঠিক না ঠিক? মাছ আলাদা কম দেওয়ার অনেক চেষ্টা করে, গোস্ত সহজে কম হয় না, হাড্ডি হুড্ডি দিয়া তেল তুল দিয়া একটু বেশিই দেয়। ঠিক না বেটি? আমার ভাইরা, কত মানুষ যে দামে কেনা সেই দামেই বেচা, লাভ হইল তাহলে কি? পাথরের দিকে তাকায় দেখবেন নিচে অনেকখানি নাই। এরকম বাটফার আছে না নাই? তাহলে নামাজ পড়লো, সেই লোকটা আবার নামাজও পড়ছে, নামাজ পড়ে যাইয়া দোকানের মধ্যে ভেজাল দিয়ে দিল। আল্লাহ বললেন, আল্লাহকে রব বলেছ, একটা শর্ত পালন করেছ, কিন্তু তুমি যখন দোকানের মধ্যে যাইয়া ভেজাল দিয়ে দিলা, এইখানে তুমি আল্লাহর বিধানকে কায়েম করতে পারো নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হতে পারে না। 2 নম্বর হলো, নামাজি ব্যক্তি মদ খাই কেনা বলেন, নামাজ পড়ে আবার মদের বোতলটা হাতে নেয়। ও বাবাজিরা, কেন আপনারা মদের বোতল হাতে নেন? আপনাদের তো বয়স হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, 7-8 বছরের বাচ্চা কিন্তু মদ খায় না। ঠিক নেবে ঠিক? বালেগা হওয়ার পর থেকে মদের বোতল হাতে নেয়। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কেন আপনারা মদের বোতল হাতে নেন? আল্লাহ তো আপনাকে বুদ্ধি দিলেন, কেন আপনি মদ খান নামাজ পড়ে পড়ে? নামাজ পড়েছো, মদ খেয়েছো, তাহলে মদ যে আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব
والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মদকে হারাম করলেন, আপনি তো নামাজ পড়লেন, রব বলে স্বীকার করেন, একটা শর্ত আপনি পালন করলেন, কিন্তু এবার নামাজ পড়ে আপনি মদ খাইলেন। আল্লাহ বললেন, বান্দারে আমি তো আল্লাহ মদকে হারাম করলাম, কেন মদ খাইলি? এইখানে এসে কোরআনের বিধান লঙ্ঘন করেছ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কেন আপনারা মদ খান আপনারা সকলেই জানেন। আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আমিও যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পারে নাই মায়ের পেটের মধ্যে খাবার পুষাইতে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর মায়ের নাপাক রক্ত নাভির মধ্যে দিয়ে ঢুকায়া আমি আল্লাহ 10 মাস 10 দিন ধরে খাওয়ায়া লালন পালন করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা খেয়াল করে দেখেন, আল্লাহ ইচ্ছা করলে ওই নাপাক রক্ত মুখের মধ্যে দিয়ে ঢোকাই দিতে পারতেন। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ বললেন, বান্দারে তোরে আমি অত্যন্ত মর্যাদাপূর্ণ করে তৈরি করলাম। আমার ভাইরা, কেন আল্লাহ মুখ দ্বারা হারাম খাওয়াইলেন না? একটা কারণ আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি হাত দ্বারা বান্দার চেহারা তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি খেলা দেখেন। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আপনিও যখন ছিলেন, আপনি বলেন তো দেখি, বান্দাকে কোন চেহারায় বানাইলে বান্দা সুন্দর হবে? মায়ের পেটের মধ্যে আপনাকে কোন চেহারায় বানাইলে আপনি সুন্দর হবেন? এই সুন্দর বানানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছেন নাকি? দুনিয়ার কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নাই। দুনিয়ার কোনো নবী পয়গম্বরদের সঙ্গে আল্লাহ পরামর্শ করে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, ফেরেশতা বান্দার হাত বানাও এইভাবে, বান্দার বডি বানাও এইভাবে, বান্দার আঙ্গুল তৈরি করো এইভাবে, বান্দার চুলগুলি বানাও এইভাবে, বান্দার পা তৈরি করো এইভাবে, বান্দার চোখগুলি বানাও এইভাবে, বান্দার নাক বানাও এইভাবে। খবরদার বান্দার চেহারা ফেরেশতা তোমরা বানাইবা না। আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বান্দার চেহারা তৈরি করব, কারণ বান্দা এই চেহারায় আমি আল্লাহরে সেজদা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক যেই চেহারা বানাইলেন, আল্লাহ পাক বললেন, ও বান্দি, ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই নাপাক রক্ত তোর মুখের মধ্যে দিতে পারতাম, কিন্তু কেন দেই না জানোস রে বান্দা? আমি আল্লাহ অত্যন্ত দয়া করে মেহেরবানি করে তোরে বানাইলাম। আমি আল্লাহ তোর মুখটা পবিত্র রাখলাম এই কারণে রে বান্দা রে, দুনিয়াতে যখন তুই আসবি ওই পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহর গুণকীর্তন করবি, ওই পবিত্র মুখ দ্বারা কোরআনের তেলাওয়াত করবি, ওই পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহর প্রশংসা করবি। এই জন্য মায়ের নাপাক রক্ত নাভির মধ্যে দিয়ে দিলাম, আমি তোর মুখের মধ্যে লাগাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এ বান্দারে তুই যখন আজকে দুনিয়াতে আসার পর মদের বোতল হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে খাস, আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই। তোরে করো ঠিক না বেটি? আবার ভাইরা রে, তাহলে আল্লাহ বললেন, বান্দারে নামাজ পড়েছ আপত্তি নাই, কিন্তু কেন তুমি মদ খাইলা? কেন তুমি মদের বোতল হাতে নিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ পড়েছো, একটি শর্ত পালন করলা, কিন্তু 2 নম্বর শর্ত তুমি পালন করতে পারো নাই। আমি আল্লাহ যেই মদ হারাম করলাম সেই মদটা তুমি খাইলা। বান্দারে তোর জন্য জান্নাতের সুসংবাদ হতে পারে। একটু যদি সহযোগিতা না করেন তো শুনতে আইছেন কে?
আমি পারে বলে টানতে পারবো না বলে চিৎকার দিবেন, ঠিক না বেটি? আর এক শ্রেণীর নামাজি ব্যক্তি আছে, ভালো করে খেয়াল করে শোনেন। নামাজ পড়লেন, আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, আপত্তি নাই। আল্লাহ বলেন 1 নম্বর শর্ত তুমি পালন করলে, বুঝলাম। নামাজ পড়ার পরে দেখবেন সুদের টাকা আনতে যায়, আসে না নাই? জোরে কোন আসে না নাই? নামাজ পড়ার পরে সুদের টাকা উসুল করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। জোরে কোন আসে না নাই? আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, আর আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম। নামাজ পড়লাম, ভালো কথা, আল্লাহর একটি শর্ত পালন করেছ, কিন্তু এইখানে আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম। তুমি যখন সুদের টাকা খাও, এইখানে আমার বিধানকে তুমি কায়েম করতে পারো নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হতে পারে। এইটাই বার হয়েছে, জান্নাতের সুসংবাদ হতে পারে না। এইভাবে একটা একটা আপনি করে যান, একজন মানুষও জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য যোগ্য হয় নাই। কবে আপনি হবেন না জানি গো, কোন দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, রুহুটা কবজ করে নিয়া কঠিন অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। আপনি কবে ভালো হবেন, আমি কবে ভালো হব জানি না। আমরা তো এটা জানি না যে অমুক বৎসর অমুকটার সময় আজরাইল আসবে, তার আগে ভালো হব, এ কথা আমরা কেউ বলতে পারি না, ঠিক না ভাই? ঠিক। এই কারণে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আগামীকাল আপনি কি উপার্জন করবেন আপনি বলতে পারেন না। আগামীকাল আপনি কি খাবেন আপনি বলতে পারেন না। কোন দেশে আপনার মৃত্যু হবে কথাও আপনি বলতে পারেন না, ঠিক না ভাই? ঠিক। আপনার মৃত্যু কি ঘরের মধ্যে হবে? আপনার মৃত্যু কি সিনেমা হলের মধ্যে হবে? যাত্রা শুনতে শুনতে মরবেন, নাকি ওয়াজ তাফসিরুল কোরআন মাহফিল শুনতে শুনতে মরবেন? আমার ভাইয়েরা, হেলিকপ্টারের মধ্যে মরবেন, সৌদি আরব মরবেন, না আমেরিকার মধ্যে মরবেন? পৃথিবীর কোনো মানুষ এ কথা বলতে পারে না। যখন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিন আসবে আমরা জানি না। এর আগেই প্রত্যেকটা মানুষকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই গেল 3 নম্বর। 4th নম্বর হলো, আপনারা বলেন দেখি, আপনাদের এই হাট গোদাগাড়ি এলাকার মা বোনেরা নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন, নামাজ পড়ে? আপনাদের বাড়ির মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম বাড়ি আছে না নাই? আছে। খুব ভালো করে এইখানে গুরুত্ব সহকারে বুঝতে হবে, এদিক সেদিক বুঝলে কিন্তু হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এইটা। আমার ভাইরা, নামাজের একটি বিধান আছে। মেয়েদের নামাজের বিধান একরকম, পুরুষের নামাজের বিধান একরকম, ঠিক না ভাই? ঠিক। মেয়েরা ঘরের মধ্যে নামাজ পড়বে, গোটা শরীরটা আবৃত থাকবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েরা নামাজে নিয়ত করবে সিনা বরাবর হাত তুলবে, আর পুরুষরা কানের নতি বরাবর হাত তুলবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বোঝার বিষয় হলো, মেয়েরা ঘরের মধ্যে নামাজ পড়বে, তারপর
গোটা শরীরটা আবৃত থাকে, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, এরপরেও নবী বলছেন ওরা সিনা বরাবর হাত তুলবে, হাত যেন উঁচু না হয়। এর একটা কারণ হলো হাত যদি উঁচু হয় তাহলে নিজ দ্বারা বেকায়দা দেখা যাইতে পারে, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, ঘরের মধ্যে থাকবে, এরপর গোটা শরীরটা আবৃত থাকে, এরপরেও সিনা বরাবর হাত তুলতে বললেন, কান বরাবর হাত তুলতে বলেন নাই। আর ওই মহিলা যদি রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমার ভাই তোমার ভাই, হ্যাঁ কথা কন না কেন, রাস্তার মধ্যে দাঁড়াইয়া হাতটা উঁচু করে মারে, তাহলে নিজ দ্বারা কি হয়? আল্লাহ পাক বললেন, বান্দিরে কেন তুই শরীরটা প্রদর্শনী করলি, শরীরটা প্রদর্শনী করলি, তোর গোটা শরীরটা প্রদর্শনী কেন করস? আজকে মারা গেলে কালকে তোর খবর আছে, ঠিক না বেটি? আজকে যখন মারা যাবি, কালকে তোমার সমস্ত শিরা উপশিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? আমার ভাইরা, এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক না ভাই ঠিক? জোরে কন। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির ভিতরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? সব পরে থাকবে। 5 তলা বিল্ডিংয়ের উপরে ঘুমায় আছেন, আপনি যেদিন ইন্তেকাল করবেন, আমার ভাইয়েরা ছেলেমেয়েরা সিঁড়ির নিচে নামাই দেবে, ঠিক না ভাই ঠিক? এই জন্য কবি বলেছেন বড় বাড়ি, আর বলেন না একটু, বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জাগাই রইব পরিয়া, 3.5 হাত জাগাই রইব পরিয়া, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, যত কোটিপতি হন না কেন, আপনি মারা যাবেন, আপনি যদি ধনী হন, আপনার কাপড়ের কাপড়টা হবে 500 টাকা গজের, ঠিক না ভাই ঠিক? গরিব মানুষের কাপড়টা না হয় 25 টাকা গজের হবে, কিন্তু উভয়টাই সাদা, জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, এটাই যদি পার্থক্য হয়, তাহলে আপনি কেন আল্লাহর বিধান মানেন না? আপনি কেন নবীর তরিকায় চলেন না? আপনি কেন ইবলিসের তরিকায় চলেন? আপনি কেন কোরআনের বিধান মানেন না? কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠাইতে পারে, ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়েরা, তো আমি যেই কথা বলছিলাম, এবার আমার নামাজ পড়লো। নামাজের বিধানটা হলো পুরুষরা নথি বরাবর হাত তুলবে, মহিলারা সেনা বরাবর হাত তুলবে, তারপরেও গোটা শরীরটা আবৃত থাকে, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা রে, কিন্তু শীতের দিনে দেখবেন অনেক মানুষ অলস হওয়ার কারণে নথি বরাবর হাত তোলে না, চাদরের ভিতর থেকে হাতটা বাইর করে না, ঠিক না ভাই ঠিক? অলস অলস, অজুও ভালো করে করে না, আছে না এরকম? হুজুর ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে মনে করে অজু করে না, হাতটাও ঠিক মতো বের করে না। বাংলার মুসলমান এত অলস, পত্রিকায় একবার দেখছি 2 ফকির ভিক্ষা করে গাছের নিচে ঘুমায় আছে। ফকির ফকির থাকে না এরকম, গাছের নিচে ভিক্ষা করে, পত্রিকায় দিছে যে গাছের ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে গাছের নিচে ঘুমায় আছে। ঘুমায় যখন আছি, এত অলস। এক লোক ঘোড়া নিয়ে যাচ্ছে, কলাওয়ালা ঘোড়ার উপরে চলে যাচ্ছে, ফকিরের বেটা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বলছে, ওই ঘোড়াওয়ালা আমার একটা কলা দিয়ে যা। ফকিরের বেটা কলা যখন চাইলো, ঘোড়াওয়ালা মনে করলো যে ভালোই তো হইলো, গরিব মানুষ একটা কলা চাচ্ছে, দিয়েছি। ঘোড়ার থেকে নাইমা কলাওয়ালা এবার ফকিরের কাছে গেছে, কলা যখন আনলি সিলাই দে। সিলাই যখন দিছে, বলছে এবার মুখের মধ্যে ঢুকাই দে।
আমার ভাইরা পাশেই ছিল পুলিশ। পুলিশ সব কিছু আপনি দেখলো যে ফকিরের বেটা কি কি করে। লাঠি নিয়ে যখন কাছাকাছি দাঁড়াইছে, দাঁড়ানোর পর পাশে যেই ফকিরটা শুয়ে আছে এই বেটা বলছে, পুলিশ ভাই ওরে আচ্ছা তাকে পিটান। কেন? কয় গতকালকে আমিও শুয়েছিলাম, কুত্তায় আমার নাকের মধ্যে পুরো সাফ করে দিছে, আমার ও কিছু কয় নাই। তাহলে এই বেটা কেমন অলস, চিন্তা করে দেখেন। আমার ভাইরা, সারা বিশ্বের সমস্ত মানুষগুলো অলসে পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। কোরআন শুনতে যায় না, অনেক দেখবেন এই মাইকের আওয়াজ ঘরের মধ্যে যায়, ল্যাপের মধ্যে ঢুকে পড়ছে, ফ্যানের বাতাস দিয়ে কয় আওয়াজ তো আসতেছে, এখানে বসে থেকেই শুনবো, শোনা যাবে, ঠিক আছে, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের যেই বরকত, এই বরকত তো আপনি পাবেন না, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, তো আমি বলছিলাম মাদের নামাজের বিধান হলো ওই পর্দার ভিতরে থাকবে, গোটা শরীরটা আবৃত থাকবে, কিন্তু এইখানে হলো ভেজাল। ভেজালটা কি? আমার ভাইরা এবার খেয়াল করে শোনেন। আমার মা নামাজ পড়ল, অত্যন্ত মনোযোগ, ও বন্ধুরা আমার মা নামাজ পড়লো, ভালো কথা, আল্লাহকে রব বলে স্বীকার করলো আমার মা, তাহলে একটা শর্ত আদায় করলো, ঠিক না বে? ঠিক। আমার ভাইয়েরা, তো জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য আর একটা শর্ত আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মা নামাজ পড়লো, আল্লাহর একটি হক, একটি বিধান পালন করলো, এক নম্বর বিধান পালন করলো। এবার আমার মা নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে টেলিফোন বাজলো, মোবাইল ফোন বাজলো। ও বিলকিস, তুমি কোথায়? কয় কেবল সবে মাত্র নামাজ হইল। কয় তাড়াতাড়ি আইসো, রাজশাহী ভদ্রা পার্কের মধ্যে আমি বসে আছি। প্রেমিক বোঝেন তো, প্রেমিক ফোন দিছে। আচ্ছা সত্যি করে বলেন দেখি, প্রেমিকের যখন ফোনটা আসবে, আপনি সত্যি করে বলেন দেখি, আমার ওই মা কি ওই নামাজের পোশাকটা নিয়ে কি বন্ধুর কাছে যাবে? কারণ গোটা শরীরটা আবৃত করা আছে, ঠিক না ব্যাটি? আপনি বলেন দেখি, আমার ওই মা ওই পোশাক নিয়ে কি বন্ধুর কাছে যাবে? আমার ভাইয়েরা, নামাজ পড়ল, আল্লাহর হকটা আদায় করল, একটি বিধান পালন করলো। দুই নম্বর বিধান, আমার মা বন্ধুর টেলিফোন পাইয়া এবার আস্তে আস্তে উলঙ্গ হওয়া শুরু করলো, ঠিক না ভাই? ঠিক। জিন্সের প্যান্টটা পরবে, শর্ট কামিজ লাগাবে, ঠোঁটে মুখে আলকাতরা মাখবে, দেখলে যেন ভালো দেখা যায়, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এবার আমার মা গোটা শরীরটা অর্ধ উলঙ্গ বানায়া বন্ধুর কাছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও নারীরা, ও নবী পত্নীগণ, আল্লাহ এখানে বলছেন তোমরা তো অন্য নারীদের মতো নও, তোমরা শরীর প্রদর্শনী করে জাহিলি যুগের মতো বের হইও না। আপনি নামাজ পড়লেন, নামাজের পর শরীর প্রদর্শনী করলেন, বেপরদায় চললেন। আল্লাহর নবী আল্লাহ পাক বললেন, বান্দি রে, নামাজ পড়লা ভালো কথা, এবার জাহিলি যুগের মতো বেপরদায় বের হয়ে গেছো, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হতে পারে। কথা কি বুঝাইতে পারলাম? আজকের সমাজের মেয়েরা ভালো করে শোনেন, আপনার মেয়েরা আমার মেয়েরা তিন ধরনের উলঙ্গ থাকে। যেরকম কয় ধরন? আমার ভাইরা খেয়াল করেন, এক ধরনের উলঙ্গ হলো, না বললে বুঝবেন না, মাইন্ড করার কিচ্ছু নাই। আপনার মেয়েকে আপনি কেন এই চরিত্রের বানাইলেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এক নম্বর উলঙ্গ হলো, দেখবেন মেয়েরা মোটা কাপড়ের জিন্সের প্যান্ট পরে, ঠিক না বেঠিক? এরপরও জিন্সের জ্যাকেট পরে, এত মোটা পোশাক পরলো আমার মা,
তার শরীরের কোথায় কি আছে পরিষ্কার বোঝা যায়। এটা হলো ভদ্র শিক্ষিত উলঙ্গ, ঠিক না বেঠি? 2 নম্বর হলো উলঙ্গ। আমার মা এত ঢিলা ঢালা পোশাক পরবে, বেখেয়ালে দেখবেন কোথায় কি আছে, পেটে দেখা যায়, পিঠ দেখা যায়, ঠিক না বেঠিক? ঢিলা পোশাক পরেছে। 3 নম্বর হলো আমার মা 3 নম্বর পোশাক পরলো। দেখেন আজকে এই পোশাকটা গোটা রাজশাহী শহর শুধু নয়, বাংলাদেশে একাকার হয়ে গেছে। আমার মা এমন পোশাক পরেছে গোটা শরীরটা আবৃত করা আছে, কিন্তু মায়ের পশম কোথায় আছে সব দেখা যায়, কারণ আমার ওই মা মশারি গায়ে দেয়, ঠিক না বেঠি? কথা কি ভুল বললাম না মিথ্যা বললাম বলেন? আমার ভাইয়েরা, যত নামাজ আপনি পড়বেন, খোদার কসম করে বললাম, এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। জোরে করেন ঠিক না বেঠি? কেন কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاقل والدين والديوس الذي يقر في أهله الخبث رواه أحمد والنسائي। আল্লাহ নবী বললেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি হলো নেশাখোর, মুদমিনুল খামার। 2 নম্বর ব্যক্তি হলো পিতা মাতার নাফরমান সন্তান। 3 নম্বর ব্যক্তি হলো আল্লাহ নবী বলছেন অদ্দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস ব্যক্তিদের জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, গত বছর মুদমিনুল খামারের ব্যাখ্যা দিয়েছিলেন আপনাদের এইখানে, আমার মনে আছে বিধায় আজকে এই ব্যাখ্যা আমি দেবো না। 3 নম্বরের ব্যাখ্যা দেওয়া ভুলে গেছিলাম, সময় ছিল না, আজকে দেব। আমার ভাইয়েরা, নবী বলছেন মুদমিনুল খামার, নেশাখোর ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। সুদ খায়, ভাং খায়, তারি খায়, সুয়ানি খায়, আছে না নাই? শেষ পর্যন্ত না পাইলে এমন এক ধরনের একটা কোল্ড ড্রিঙ্কস নামছে, দোকানদাররা কয় হুজুর খুব খায় এটা। একটা ওষুধও আছে, ডাক্তাররা ভালো বোঝে, সেই ওষুধ কিছু কিছু যুবক ছেলে খুব খায়। মানে এত নেশায় ধরছে, শেষ পর্যন্ত মদের টাকা না পাইয়া আমার ভাইয়েরা গভীর রাত্রিতে পিস্তল ধরে মদের টাকা জোগাড় করে, আছে না না এরকম বাটপার? আমার ভাইরা, মুদমিনুল খামার, নেশাখোর ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। কেন? আল্লাহ নবী বলেন 3 সময় ঈমান থাকে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মানুষের 3টি সময় ঈমান থাকে না, আল্লাহ ঈমান উঠায় নাই। এক সময় হলো যেই লোকটা মদের বোতল হাতে নেয়, ওর ঈমান থাকে না যতক্ষণ খায়। 2 নম্বর হলো যেই লোকটা অন্য নারী নিয়ে রাত্রি যাপন করে, তার ঈমান থাকে না। 3 নম্বর হলো যেই লোকটা সম্পদ লুণ্ঠন করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে, ওর ঈমান থাকে না। কারণ ঈমানদার ব্যক্তি মদ খাইতে পারে না, ঈমানদার ব্যক্তি চুরি করতে পারে না, ঈমানদার ব্যক্তি জিনা করতে পারে না। আল্লাহ তাদেরকে বেঈমান করে দেয়। ওই অবস্থায় যদি মৃত্যু হয়, নবী বলেছেন তোর জন্য জান্নাত হারাম, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, তাহলে মুদমিনুল খামার এ পর্যন্তই থাক। আল্লাহ পাক রব্বুল আল্লাহ নবী বলেছেন ওয়ালা আকুলি ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান সন্তান জান্নাতে যাবে না। ও বাবাজিরা, আমার ভাইরা আমার, কেন আপনারা পিতা মাতার নাফরমান সন্তান হন? আপনি তো জানেন না পিতা মাতার সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেদমত করব কার? এক সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী বললেন তোমার মায়ের। এরপর কার? বলছে তোমার মায়ের। এরপর কার? তোমার মায়ের। চতুর্থবার বললেন তোমার বাবার।
কেন বললেন ভাইরা আমার? মার শরীরের মধ্যে, মার মনের মধ্যে 3 জায়গায় কষ্ট আছে। যখন কয় জায়গায়? এই কারণেই আল্লাহ বলছেন, এ বান্দারা আমার ইবাদত কর আর তোরা তোর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আপনি তো জানেন না 1 নম্বর কষ্ট হলো যেই কষ্ট বাবা অনুভব করে না, ঠিক না ভাই? ঠিক। 1 নম্বর কষ্ট হলো কলিজার টুকরা সন্তান যখন পেটের মধ্যে ছিল। ও ভাইরা আমার, মা খেতে বসলেন, আপনি নড়ে উঠলেন, আবার মা ঘুমাইতে পারে না, আমার মা চলতে পারে না। আমার ভাইরা, একটা তাজা মানুষ আর একটা তাজা মানুষ পেটের মধ্যে নিয়ে কেমন করে চলে? এত কষ্ট বাবা বুঝতে পারে না, মা যতখানি কষ্ট অনুভব করে। আল্লাহ নবী বলছেন, উম্মতরা এই কারণেই তোমরা প্রথমবার মায়ের সেবা করবা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কেন বললেন? 2 নম্বর হলো যেদিন আমার মা সন্তান ডেলিভারি করতে যায়। অনেক মা দেখবেন সন্তান ডেলিভারি করতে যাইয়া জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা রে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতরা তুমি যখন দুনিয়াতে আসো তোমার মায়ের কলিজার মধ্যে গুতা দিয়ে দুনিয়াতে এসেছিলেন মিশর দেশের অলি। আমার ভাইরা, এই জিন্নুল মিশরি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবেন, কিন্তু মা এত বৃদ্ধ, হজ করতে যাবে কেমনে? জিন্নুল মিশরি মনে মনে ভাবে, আমি তো মক্কা মদিনায় যাব, মা বৃদ্ধ কেমনে নিয়ে যাব? মনে মনে ভাবলেন মাকে কাঁধে করে নিয়ে হজ করতে যাব। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে জিন্নুল মিশরি মদিনা মিশর থেকে মক্কায় যাইতে 2 মাস সময় লাগে। যেরকম কয় মাস? সিন্দুক বানায়া জিন্নুল মিশরি রহমাতুল্লাহ আলাই সিন্দুকটা ঘাড়ের উপরে নিয়ে হজ করতে যাচ্ছে মাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা, আপনারা মাদের কয়দিন ঘাড়ে নিয়েছেন? বুড়া মাকে বলতে পারবেন কেউ? ঘাড়ে নিছেন না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন? বলেন। বের করে দিয়েছেন, সুন্দরী রূপসী বউ পাইয়া, ঠিক না? ঠিক। আমার ভাইরা, জিন্নুল মিশরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাকে বাড়িতে রেখে গেলে অনেক কষ্ট পাবে, তার চেয়ে সাথে করে নিয়ে যাই, কাঁধের মধ্যে নিয়ে হজ করতে যাবো। সুবহানাল্লাহ। এইভাবে একবার নয়, 2 বার নয়, জিন্নুল মিশরি রহমাতুল্লাহ আলাইহি 18 বছর মাকে কাঁধে করে নিয়ে হজ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। মক্কা মদিনা যারা গেছেন 25টা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। তো জিন্নুল মিশরি রহমাতুল্লাহ আলাইহি 18 বছরের শেষবার হজ করে দোয়া করতেছে, ও আল্লাহ, এই 18 বার মাকে কাঁধে করে নিয়ে হজ করলাম, মাবুদ গো, এই 18 বার হজ করার কারণে কি আমার মায়ের দুধের ঋণ কি শোধ করতে পেরেছি? আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বলতেছে। ওহির বিধান বন্ধ, নবী নাই, ওহিও নাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়ে জিন্নুল মিশরি রহমাতুল্লাহ আলাইহিকে জানাই দিচ্ছেন। কি জানাই দেন শুনবেন? জিন্নুল মিশরি, ভালো করে শুনে নাও, 1 বার নয়, 2 বার নয়, 18 বার হজ করে বলছো, ও আল্লাহ, মায়ের দুধের হকটা আদায় করতে পারলাম কিনা? আল্লাহ পাক জানাই দেন, জিন্নুল মিশরি, কিয়ামত পর্যন্ত তোমারা যদি হায়াত বাড়ায় দেওয়া হয় আর তোমার মাকেও যদি হায়াত বাড়ায় দেওয়া হয়, তুমি প্রত্যেক বছর যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে মক্কা মদিনায় যাও, জিন্নুল মিশরি, দুধের হক তো দূরের কথা, তুমি তো জানো না, তুমি যেদিন দুনিয়াতে আসো তোমার মায়ের প্রসব বেদনা উঠেছে। সকালে প্রসব বেদনা উঠলো, সারাটা দিন পার হয়ে যায়, রাত্রিবেলায় পার হয়ে যায়, এরকম সময় আমাদের গেছে কিনা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু আজকের যুগটা ভিন্ন। দেখবেন প্রসব বেদনা উঠলেই মোবাইল ফোন করে দেওয়া হয়, অ্যাম্বুলেন্স এসে হাজির। এবার আপনি মেডিকেলে নিয়ে গেলেন, ডাক্তার বলছে অত্যন্ত খারাপ খবর, সন্তানের পা বাঁকা হয়ে আছে, পানি কম,
ঠ্যাং একটা বাঁকা হয়ে আছে, সিজার না করলে হবে না। যখন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা রে, সিজার করা সন্তানের মা মা হওয়ার দুঃখ বোঝে না। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। অনেক মেয়েরা দেখবেন বাচ্চা নিতে চায় না, স্বামীকে তওবা করায় নাই বাচ্চা দেব, তবে সন্তান কিন্তু সিজার করতে হবে। ঠিক না ভাই? ঠিক। ওয়াদা করায় নাই। সিজার করা মায়েরা সন্তান নর্মাল ডেলিভারি হলে মা যত কষ্ট পায়, ওই কষ্ট কিন্তু সিজার করা মহিলা পায় না। এই কারণেই দেখা গেছে ওই সন্তানের প্রতি মায়ের মহাব্বত নর্মালের চাইতে বেশি থাকে। কারণ ওই মা তো মা হওয়ার যন্ত্রণা বুঝতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন, জিন্নুল মিশরী রে, সকাল বেলায় তোমার মায়ের প্রসব বেদনা উঠলো, তুমি তো ভূমিষ্ঠ হও না, তোমার মা কষ্ট সহ্য করতে পারে না, অতবার তুমি তোমার মায়ের কলিজায় কতবার গোতা মারলা, তোমার মা তো আর সহ্য করতে পারে না। তোমার মা আল্লাহু আকবার বলে চিৎকার মারে। হে জিন্নুল মিশরী, আজকে 18 বার হজ করার পরেই বলছো আল্লাহ দুধের হক আদায় করতে পেরেছি নাকি? আল্লাহ পাক জানাই দেন, জিন্নুল মিশরী রে, কিয়ামত পর্যন্ত যদি তুমি হজ করো তোমার মাকে কাঁধে করে নিয়া, দুধের হক তো দূরের কথা রে জিন্নুল মিশরী, একটা গুতার হক তুই আদায় করতে পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। চাঁদ সূরজের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন, ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আকলিহিল খুবুস, দায়ুস ব্যক্তিরা জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস কিন্তু মা বোনেরা নয়, দায়ুস কিন্তু আপনি আমি। তার কারণ হলো আপনার আন্ডারে আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে। আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে, আপনার স্ত্রী গেছেন নাইট ক্লাবে, আছে না নাই? আপনি মসজিদে গেলেন নামাজ পড়তে, আপনার মেয়ে গেল অন্যর হাত ধরে, আছে না নাই? আপনি গেলেন মসজিদে নামাজ পড়তে, আপনার ছেলে অন্যর নারীর হাত ধরে বের হয়ে গেল, আছে না নাই? আপনি এইগুলো ফিরাইতে পারেন নাই, আপনি দায়ুস। আপনার নামাজ রোজা হজ করে লাভ নাই, আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী বলছেন, কারণটা হলো আমার ভাইয়েরা, দায়ুস ব্যক্তিদের অবস্থা দেখেন। আল্লাহর নবী বলছেন, যেই অভিভাবক বেপরদায় তার স্ত্রী পুত্র চলাফেরা করে কিন্তু অভিভাবক কিছু বলে না, এবং বেপরদায় চলাফেরার যন্ত্রপাতি কিনে দেয়, ওরা হলো দায়ুস। আজকের সমাজের মেয়েরা বাবারে নিয়ে দোকানের মধ্যে গেছে, মোটা কাপড় চোখে দেখে না, খালি দেখে পাতলা কাপড়। ঠিক না ভাই? ঠিক।
বাবাই কিনে দেয়, আপনি তো রাস্তায় বের করে দিলেন, যুবকদের খোরাক বানায় দিলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন তুই দায়ুস, তোর জন্য জান্নাত হতে পারে না। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কথা বলছেন, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি ভালো হয়। আমার ভাইরা, আজকের সমাজের মানুষেরা অনেক সময় আমাদেরকে বলে থাকে, হুজুর পিতা মাতার সেবা সম্পর্কে ওয়াজ করেন। অনেক জায়গায় বলে কিনা বলেন, অনেক জায়গায় বলে দেখ, কিন্তু আমি আর পিতামাতার সেবা সম্পর্কে ওয়াজ করি না, আমি উল্টা ওয়াজ করি, সন্তানের সেবা সম্পর্কে ওয়াজ করি। পিতামাতার সেবা করার দরকার নাই, সন্তান এমনিতেই করবে। পিতামাতা যদি সন্তানের সেবা ঠিক মতো করে, জোরে কোন ঠিক নেবে ঠিক। এক নম্বর কারণ হলো, আপনি যখন আপনার সন্তান দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হলো, আপনি তো বীজ জাতীয় শিক্ষা দিলেন, আপনি তো ইসলামী শিক্ষা দিলেন না। আপনার সন্তানকে আপনি কোরআন না পড়ায়া, আপনার সন্তানকে আপনি পড়াইলেন সারে গামা পাদা, ঠিক না বেঠিক? সারে গামা পাদা শিখাইলেন। এই সন্তান, আপনি আপনার সন্তানকে বীজ জাতীয় শিক্ষা দিলেন, সেই সন্তানের কাছ থেকে আপনি সেবা পেতে চান। আপনার মতো মূর্খ মানুষ এই সমাজে একটাও হতে পারে না, যদি কোন ঠিক নেবে ঠিক। আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। সন্তান যখন কথা বলা শিখবে, সর্বপ্রথম কথা হবে আলিফ বা তা সা, ঠিক না বে ঠিক? আর সন্তান সর্বপ্রথম বলছে সারে গামা পাদা নিশা। তাহলে এই সন্তানের দ্বারা আপনি সেবা যত ওয়াজ করে, আপনার বুকে পিস্তল ধরবে, মদের টাকা দে মিয়া, ঠিক না ব্যাঠি? আমি তো আমার বাবার কলিজার মধ্যে পিস্তল ঠেকাইতে পারবো না, ঠিক কিনা যখন? কারণ আমার বাবা ছোটবেলায় আমার পূর্ণ সেবা করেছে, ঠিক না ব্যাঠি? এই জন্য যেই সেবা, যেই শিক্ষা দিল, এই শিক্ষা আমাকে বাধ্য করলো তোর বৃদ্ধ পিতামাতার সেবা কর মিয়া, ঠিক কিনা যখন? এবার আপনি, একজন আমারে বলছিল, হুজুর আমার 5টা ছেলে ভাত দেয় না। কয় আপনারে ভাত না ধোয় বলে তুই ভিক্ষা কর গা রেল কেটে যাইয়া। কারণ আপনি তো বিজাতীয় চরিত্র সন্তান তৈরি করেছেন, ঠিক না বেঠিক? দায়ুস, আপনার সন্তানকে অন্য মেয়ের হাত ধরে শিক্ষা দিলেন, আপনার মেয়েকে অন্য ছেলের হাত ধরে বের হয়ে যাওয়ার শিক্ষা দিলেন। আপনার মেয়ে যদি লাভ ম্যারেজ করে, আপনি তো বুক ফোলাইয়া জানেন আমার মেয়ে ভালোই কাজ করছে, ঠিক না বেঠিক? এই জন্য আজকের এই সমাজের মানুষকে হাইফাই কম ফ্যামিলি বলে, আমাদের দেশের মানুষকে হাইফাই ফ্যামিলি কাকে বলে? যার মেয়েরা লাভ ম্যারেজ করে, ঠিক না বেঠিক? আর গরিব মানুষের মেয়ে যদি লাভ ম্যারেজ করে, কয় জীবনটা গেল, এই দুনিয়া কিয়ামত হইব 100 বার করে। কথা ঠিক না বেঠিক? দায়ুস করা। আর একটি বিষয় আপনাদের বললে বুঝবেন আমার ভাইয়েরা, আরেকটি বিষয় আপনি বললে বুঝবেন, এসএসসি পরীক্ষা শেষ না, যেরকম শেষ কি না? এসএসসি পরীক্ষার মধ্যে কি নজর ভেলকি দেখা যায় শুনবেন কি? 80 বছরের এক বুড়া, 80 বছরের এক বুড়া হজ করে আসছে। হজ করে আসার পরে দেখবেন বড় বড় ঘোমটা মাথায় দেয় হাজি সাহেবরা, ঠিক না বে ঠিক? এই চোখ বরাবর যেই পর্দা করার কথা ছিল মেয়েদের, এবার হাজি সাহেব আইসা দেখবেন এই বরাবর রুমাল দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো বলতে থাকে কিনা বলেন? তো এই 80 বছরের বুড়ার মেয়ে এসএসসি পরীক্ষা দেবে, তো বুড়ায় কয় আমাকে এই হল রুমে নিয়ে যাইতে হবে। তো বুড়া ভ্যানের ডান দিকে বসছে, ডান দিকে বসছে। তো বুড়ি বলছে যে আমার মেয়ে প্রথম পরীক্ষা দেবে, আমিও যাব। দেখো আমি তো হজ করে আসলাম, তুমি যদি আমার সাথে বেপর্দায় যাও তাহলে মানুষ তো সিসি দিবে, ঠিক না বেটি? তো বুড়ি কয় না আমি পর্দা করব। এই বুড়ি মানুষ 60-65 বছরের বুড়ি 10-15টা কাপড় এমনভাবে পেঁচাইছে, পেঁচানোর পর গরমের মধ্যে মনে হয় একটু পর দম ফেটে মারা যাবে বুড়ি। বুড়ি সাহেব এবার ভ্যানের বাম দিকে বসছে, আর ভ্যানের মাঝখানে ফাঁকা আছে হুরপুরির জন্য। এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট কয় বছরের হয় বলেন দেখি? 16 থেকে 17 বছর। এবার হাজি সাহেব ডান দিকে, হাজি সাহেবের বউ বাম দিকে। এবার মেয়েটা জিন্সের প্যান্ট পরে, শর্ট কামিজ পরে, আলকাতরা মাখাইয়া,
আমার ভাইয়েরা সব কিছু বের করে দিয়ে ভ্যানের মাঝখানে বসছে। তার মানে যার পর্দা করা ফরজ, অর্থাৎ যেই বৃদ্ধ মানুষ চামড়া চুমড়া ঘুষায় গেছে, যাকে দেখলে মানে পুরুষ মানুষের আর তাকাইতে ইচ্ছা হয় না, সেই 15টা কাপড় পরছে। তার মানে পান্তা ভাত ঢাকছে আর বিরিয়ানি উদলা করে নিয়ে যাচ্ছে। উদলা বুঝেন তো? উদলা আমাদের পাবনায় ভাষায় বলে যে উদলা মানে খোলায় নিয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? কিছু দূর যাওয়ার পরে এক যুবক ছেলে বলছে, চাচা এই যে তুমি এত বড় গমটা দিছো কেন? চাচায় বলছে, বেটা জানোস না মেয়েদের দিকে তাকানো হারাম। মেয়েদের দিকে তাকানো হারাম। কত সুন্দর করে বলছে, মেয়েদের দিকে তাকানো হারাম। যুবক বলছে, বুঝলাম মেয়েদের দিকে তাকানো হারাম। এই রাম ছাগল হাজি কোথাকার, তুই বলছিস মেয়ের দিকে তাকানো হারাম? এই যে তোর 16 বছরের মেয়েটার কি করছাস? হ্যাঁ, যুবকদের খোরাক বানায় নিয়ে যাও। আল্লাহর নবী বলছেন, তুই দায়ুস, তোর জন্য জান্নাত হারাম, ঠিক না ঠিক? পরীক্ষার হল থেকে ফিরে এসে মাগরিবের নামাজের আগেই অনেক আগে মসজিদ আইসে হাজির। মুয়াজ্জিন কয়, চাচা এত সকালে তুমি মসজিদ আইছো, কারণটা কি? কয়, বেটা বলিস না, এই মেজো মেয়ের দেবর আইসে মেয়েটার সঙ্গে ঘরের মধ্যে কি করছে বাবারে বাবা, ওই কি দেখা যায়? এই জন্য মসজিদে আসলাম যে ওরা যা করে করুক গা। আমি বলছি, ওই হাজি সাহেব, ওই ঘর থেকে ওই আইডিয়াটা বের কর, আর বকনটা সামলা না হলে তোর জন্য দায়ুস, তোর জন্য সারা জীবন, তোর জন্য জান্নাত হারাম, ঠিক না ঠিক? আজকের সমাজে গোটা দেশটা আজকে এই সমস্ত অপকর্ম দিয়ে ভরে গেছে। যদি বলেন ঠিক না ঠিক? বন্ধু যদি বন্ধুর বাড়িতে বেড়াতে আসে, বন্ধুর বোন যদি বন্ধুকে খাবার না দেয়, বন্ধু বেজার যে আমি তোর বাড়িতে গেলাম, তোর বোন আমারে খাইতে দিল না। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে এটা চলছে কেন? আর এই সমস্ত ভদ্রলোকদের বলা হয় হাই ফাই ফ্যামিলির লোক, ঠিক না ঠিক? এরা সালামের পরিবর্তে সালাম শব্দ উঠাই দিয়া, সুন্নত উঠাই দিয়া এই বিজাতীয় চরিত্র এই ভদ্র ফ্যামিলিরা ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে, ঠিক না ঠিক? সালামের পরিবর্তে হ্যাঁ ভাই 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 ভাই, ঠিক না ঠিক? এরপরে টাটা, তার মানে তোর কপালে আছে ঝাঁটা, বের হবে ভাই ভাই, তোর কপালে আছে ছাই। আমার ভাইরা, আর এই সমস্ত ভদ্র ফ্যামিলির শিক্ষিত মূর্খ লোকেরা ছোট্ট বাচ্চা কথা বলা শেখে নাই, এরপরেও দেখবেন হাতটা উঁচু করে ধরাই নিয়ে খায়, তোমার আঙ্কেলকে আন্টিকে দাও, এই টাটা দাও। তো দিতে পারে না, মা এখানে ধরে বলছে টাটা টাটা, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দি রে, তোর স্বামী বের হয়ে গেল, উচিত ছিল আল্লাহ হাফিজ বলা, তুই তা না বলে ছোট্ট বাচ্চা দ্বারা টাটা দিয়ে বিদায় করে দিলি রে বান্দি। আমি তোর ছেলের দোয়া কবুল করে নিলাম। টাটা শব্দের অর্থ হলো আর আসিস না মরেগা রাস্তায়, ঠিক না ভাই ঠিক? এটা মানে কি, আর আসিস না। আবার ভাইয়েরা, হে বান্দি, তোর ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাচ্চারা দোয়া কবুল করলাম, তোর স্বামীরা আর বাড়ির মধ্যে আনবো না। কিছুক্ষণ পর খবর চলে আসলো, লোকটা গোদাগাড়ি থেকে যাওয়ার সময় খড়খড়ি ওঠার আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাড়ির মধ্যে আসলো, এবার ওই মা হাও হাও করে চিৎকার মেরে কান্দে। আল্লাহ বলে, বান্দি রে, তুই তো একটু আগেই ছোট্ট বাচ্চা দ্বারা দোয়া করে বিদায় করে দিলি, কেন আবার নির্লজ্জের মতো এবার সামনে কাঁদিস, ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, এই কারণেই বলতে চাই, স্বামী যখন বাড়ির থেকে বের হবে স্ত্রী বলবে আল্লাহ হাফিজ, স্ত্রী যখন বাড়ির থেকে বের হবে স্বামী বলবে আল্লাহ হাফিজ, দাদা যখন বাড়ির থেকে বের হবে নাতি বলবে আল্লাহ হাফিজ, নাতি যখন বাড়ির থেকে বের হবে দাদা বলবে আল্লাহ হাফিজ, সন্তান যখন বাড়ির থেকে বের হবে বাবা বলবে আল্লাহ হাফিজ, বাবা যখন বের হবে সন্তান বলবে আল্লাহ হাফিজ, ঠিক না বে ঠিক? চতুর্দিকে আসসালাম শব্দ জারি করতে হবে শান্তি রহমত আসতে গেলে। আবার ভাইরা, আজকের সমাজের লোকেরা এই সুন্নত ঘরে বাইরে জারি না করে আজকের সুন্নতটা চলে গেছে গানের জমিনে। জোরে কোন, ঠিক না বেঠি? আসসালামু আলাইকুম বিআই সাহেব, জোরে কোন, ঠিক না বেঠি? আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নতটা চলচ্চিত্রের মধ্যে গেল, বাংলার কোনো মুসলমান কথা বলে নাই,
বাংলার কোনো মুসলমান কথা বলেন এই ঠিক না বেঠিক? আমার নবীর সুন্নতটা গানের জমিনে চলে গেল, টিটকারি করে করে বেকায়দায় সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, কিসের জ্বালা? কয় নয়া প্রেমের জ্বালা। ও মুসলমান, আপনাদের সামনে আমার নবীর সুন্নতকে ব্যঙ্গ করা হয়, আপনি মুসলমান যদি কথা না বলেন, খোদার কসম করে বললাম আপনার মুসলমানের মধ্যে সন্দেহ আছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীকে নিয়ে ব্যঙ্গ হয়, এই জন্য আসেন আল্লাহ নবী যেই শিক্ষা দিলেন সেই শিক্ষার মধ্যে ফিরে আসেন, খোদার কসম আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, ঠিক না বেঠিক? তাহলে এতক্ষণ তো আপনারা পুরুষের কথা শুনলেন। ও মারা, তোমরা মনে করছো যে আমাদের কথা নাই? তোমাদের সম্পর্কে এইবারও আসবে আল্লাহ নবী এবার কি বলছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জাহান্নাম দেখলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একদল মানুষের জিহ্বা আর ঠোঁটের মধ্যে আগুনের শিকল লাগানো, একদল মহিলার জিহ্বা আর ঠোঁটের মধ্যে আগুনের শিকল লাগানো। নবী জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল বলে দাও এই চরিত্র এদের কেন, এদের এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সমাজের ওই মহিলা, এরা সমাজের ওই মহিলা, অন্য এই মহিলারা মাঝে মাঝে ঝগড়া করতো, এমন ঝগড়া করতো বিশ্ব রোড থেকে শোনা যায়, ঠিক না ভাই ঠিক? এত জোরে গলা বাড়াইতো, জিহ্বা দ্বারা গালি দিত মানুষকে, মুখ দ্বারা গালি দিত, আর মাঝে মধ্যে স্বামীকে ধরে পিটাইতো। আসে না নাই আমার ভাইরা রে? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, হুজুর গো, কিয়ামত পর্যন্ত এই মহিলাদের জিহ্বা আর ঠোঁটের মধ্যে আগুনের শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থায় থাকবে। মাছ শুকায় রাখছে, মাছ যে শুকায় এবার তোরা। কিছু দূর যাওয়ার পরে দেখলেন মুআল্লাকাতুম বিয়াদাইহা, হাতের মধ্যে আগুনের শিকল লাগানো। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মেয়েদের হাতের মধ্যে আগুনের শিকল লাগানো কেন? জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা, এরা স্বামীর অগোচরে স্বামীর সম্পদ চুরি করে বাপের বাড়ি পাচার করতো। আসে না নাই? স্বামীর বাড়ির লোকজন বাড়িতে আসলে, স্বামী বিদেশে থাকে, স্বামীর বাড়ির লোকজন আসলে কয়, তোমার ছেলে কয় বছর থেকে গেছে, একটা টাকাও দেয় নাই, আমি তো না খাইয়া মরি, তুমি কেন আসছো? দূর হক বের করে দেয়। কিন্তু বাপ আসলে মুরগার রান কত কিছু খাওয়ায়, যাওয়ার সময় পকেট ভর্তি করে টাকা দেয়, কয় তোমার জামাই অনেক টাকা পাঠাইছে, ঠিক না ভাই ঠিক? আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে, কিয়ামত পর্যন্ত তাদের হাতের মধ্যে আগুনের শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থায় থাকবে। ও মায়েরা, সতর্ক হয়ে যাও। 2 নম্বর 3 নম্বর হলো মুআল্লাকাতুম বিসাদাইহা, হাদিসের ইবারত মুআল্লাকাতুম বিসাদাইহা। আল্লাহর নবী দেখলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন মহিলাদের স্তনের মধ্যে আগুনের শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থা রেখে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই আমার এই মহিলা, আমার এই মাদের এই অবস্থা কেন? ও জিবরাইল, এই মেয়েদের এই অবস্থা কেন? স্তনের মধ্যে আগুনের শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থা রেখেছে কেন? জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো ওই সমস্ত মহিলা, ওরা রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার ভাই তোমার ভাই বলতো, আর স্তনের প্রদর্শনী হইতো, ঠিক না রে ঠিক? ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো ওই সমস্ত মহিলা, ওরা চলচ্চিত্রের ভিতরে স্তনের প্রদর্শনী করত, ওরা নাটকের মধ্যে স্তনের প্রদর্শনী করত। আমার ভাইরা, ওরা প্রদর্শনী দেখতে চায়। আল্লাহর নবী বললেন, উম্মতরা, তোমাদের তো করুণ অবস্থা দেখলাম, মা, তোমার শরীরটা তুমি প্রদর্শনী করবে না, তোমার শরীরটা ঢাকা থাকবে, ঠিক না ভাই ঠিক? কিছু দূর যাওয়ার পরে দেখলেন পায়ের মধ্যে শিকল লাগায়া, পা উপরের দিকে আর মাথা নিচের দিকে আগুনের শিকল লাগায় ঝুলন্ত অবস্থা রেখে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই অবস্থা কেন আমার মাদের? জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সমাজের ওই সমস্ত মহিলা, এরা হলো সমাজের ওই সমস্ত মহিলা, এদের পায়ের মধ্যে আগুনের শিকল লাগানো কেন? অর্থাৎ গরুর মতো বেঁধে দেওয়া হয়েছে যেন কোথাও যাইতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো এই সমস্ত মহিলা এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হইলে বন্ধুর হাত ধরে কক্সবাজারে যাইতো। কক্সবাজার বোঝেন? সমুদ্র সৈকতে যাইতো, কুয়াকাটায় যাইতো, সুন্দরবনের গভীর জঙ্গলে যাইতো, আছে না নাই? এসএসসি পরীক্ষা শেষ, একদল যাবে পিকনিক করতে, ঠিক না বে ঠিক আমার ভাইরা? এখন এসএসসি পরীক্ষার ছেলেরা মনে মনে ভাবে এই পিকনিকে যাওয়ার সময় যদি ডান সিটের মধ্যে মহিলা না থাকে তো পিকনিক তো হইলই না, ঠিক না বেটি? যুবকদের প্রথম শর্ত হইল যে আমার কাছে সুন্দরী মেয়েটা আমার বামে সিট দিয়ে দিস, তাছাড়া পিকনিক করবো না। মহিলা ছাড়া পিকনিক হয় না আজকে, ঠিক না বেটি আমার ভাইরা রে? তো এসএসসি পরীক্ষা শেষ, দেখবেন পিকনিকে যাবে। এখন ছেলে তো যুবক মানুষ, 18 বছর হয়ে গেছে, সব চেনে, ঠিক না বেটি? রাস্তাঘাট সব ক্লিয়ার। এখন মেয়েও তো 18 বছর বয়স, তো ছেলের বাপও তো পিকনিকে যাবে না, মেয়ের বাপও যাবে না। তো মেয়েকে একা ছাড়বে কেমনে? মেয়ের বাপ ছেলের বাপে ছেলের কাছে গেছে, বাঁচতা ও বাতিজা, শুনলাম তোমরা নাকি এবার স্কুল থেকে এই যে পিকনিকে যাচ্ছ, তো যাচ্ছ তো ভালো কথা, তা আমি তো যাবো না, আমার মেয়েটাকে একটু দেখে রাখো। আতিজা কয়, চাচা আমি তো এই সুযোগটাই চাচ্ছিলাম যে তুই কোন সময় আইসা বলবি যে আমার মেয়েটাকে দেখে রেখো। দেখবো না মানে জন্মের দেখা দেখবো, তোর মুখে চুলকানি মাখবো, তুই জীবনে কোনোদিন আর রাস্তার মধ্যে মুখ দেখাইতে পারবি না, ঠিক না বে ঠিক? আমি বলতে চাই, ও শিক্ষিত ভদ্রলোকেরা, আপনার কলিজার টুকরা মেয়ে সন্তানকে আপনি কেন ওই শিয়ালের হাতে উঠাই দিলেন? উঠাই দিয়ে গাড়িটা যখন গোদাগাড়ি স্ট্যান্ড থেকে চলে গেছে, বেচারা হাজির সাহেব তো মসজিদে গেছে। হ্যাঁ রাব্বুল আলামিন, আমার মেয়েটা উঠাই দিলে আমার বাচ্চার হাতে, ও আল্লাহ দেখে রাখো, আল্লাহ ভাই বাটপার রে, হাজির সাহেব মসজিদ থেকে বের হ, আগে তোর মেয়েটা ফিরায় নিয়ে আয়, তারপরে দোয়া কর, তাছাড়া তোর কপালে লেখা থাকবে দায়ুস তোর জন্য জান্নাত হারাম। কথাকে বোঝাইতে পারলাম আমার ভাইরা রে? এই জন্য বলতে চাই, মেয়েদের প্রদর্শনী করবেন না। সন্তানকে যদি ভালো বানাইতে চান তাহলে আজকের সন্তানদেরকে নামাজি বানান, নামাজ পড়ান, কোরআন শিক্ষা দেন, কোরআনের তালিম দেন, নবীর সুন্নত বানান, নবীর সুন্নত শিক্ষা দেন, গোটা ঘরের মধ্যে শান্তি রহমত বর্ষণ হবে, ঠিক না বে ঠিক? ভাইরা আপনারা শুনেছেন কিনা, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, ঠিক না বেঠি? বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান 14 পারার হাফেজা ছিলেন। কয় পারা? 14 পারার হাফেজা ছিলেন তার মা। তো সন্তান যখন পেটের মধ্যে, আব্বাজান বলে গেল যে আমার মৃত্যুর পর সন্তান যদি পুরুষ হয় মক্তবে ভর্তি করবি, জোরে কোন সুবহানাল্লাহ। লেখাপড়া শিক্ষাবি, ইসলামী শিক্ষা শিক্ষিত করাবি। কিতাবের মধ্যে লিখছে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আব্বাজান যখন এই কথা বললেন, তখন তার মায়ের পেটের মধ্যে ওর 6 মাস বয়স। মায়ের পেটের মধ্যে সন্তান 6 মাস বয়স। সন্তানের বয়স যখন 6 মাস, মা জনম দুঃখিনী প্রত্যেক দিন ওই 14 পারা কোরআনের তালিম দেয়, 14 পারা কোরআন শরীফ তেলাওয়াত পড়ে সন্তান পেটের মধ্যে নিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা রে, এরপর 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সন্তান এবার ভূমিষ্ঠ হবে। আজকে আমাদের সমাজের মেয়েরা সন্তান পেটের মধ্যে নিয়ে শাহরুখ খানের ডুসা ডুসি দেখে, ঠিক না ভাই ঠিক? সন্তান কয় মা 10 মাস 10 দিন পর বার হইয়া আমিও ডুসা ডুসি শেখবো, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা রে, মা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, নেকেট ছবি দেখে, সন্তানও কয় আমিও নেকেট ছবি দেখবো, আগে বাইরে হয়ে আসি। আবার ভাইরা, ও ভাইরা, মায়েরা ভালো করে শুনে নেন, সন্তান এবার ভূমিষ্ঠ হলো,
মা জনম দুঃখিনী কোলের মধ্যে নিয়ে 14 পারা কোরআন তেলাওয়াত করে, রান্না করতে গেলেও কোরআন তেলাওয়াত করে, প্রতিটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করে, বুকের মধ্যে জড়ায় ধরে কোরআন তেলাওয়াত করে। একটা ওষুধ দেয়া যায়, সন্তান যদি আপনাদের ছোট্ট বাচ্চারা কাঁদে, কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, কোনো কবিরাজ কাছে যাওয়ার দরকার নাই, আপনাদের আজকে কবিরাজ বানাই দিয়ে যায়। সন্তান যখন, ছোট্ট বাচ্চারা যখন কাঁদবে, ডান কাঁধের উপরে দিবেন, যেই সূরা মুখস্থ আছে ওই সূরা তেলাওয়াত করবেন। খোদার কসম করে বললাম, সন্তান কোরআন শুনতে শুনতে ঘুমায় যাবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহি 3 বছর এইভাবে মার কোলের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত শোনে। শুনতে শুনতে এমন অবস্থা হলো, 4 বছর বয়স যখন হলো, মা এবার তার পিতার আদেশ পালন করতে যাচ্ছেন। মক্কা মদিনা আমার ভাইরা মক্তবে ভর্তি করতে যাচ্ছেন। গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মক্তবে। জোরে কান সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন সন্তানটা গেল, হুজুরকে বললেন, ও হুজুর, আমার বক্তিয়ারকে কোরআনের তালিম দাও। জোরে কান সুবহানাল্লাহ। আরে ভাই বলেন দেখি, কোরআন পড়ার আগে আলিফ বা তা আসার দরকার আছে না নাই? কিন্তু হুজুর কি বলছেন, ওকে কোরআনের তালিম দাও। আরো জোরে কান সুবহানাল্লাহ। তো হুজুর কোরআনের তালিম দেবো, আলিফ বা তা আসলে তো পড়েই নাই। ও বলছে, আমার বিশ্বাস ও চেহারায় বলে ও কোরআন পড়তে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। তো হুজুর বলছে, ও বক্তিয়ার, তোমাকে কোরআনের কোথ থেকে তালিম দেব? মারহাবা বলেন। বক্তিয়ার এবার বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কোন আল্লাহু আকবার। যারা হাফেজ আছেন বলেন তো দেখি, এই আয়াতটা কোন পারার মধ্যে আছে? 15 নম্বর পারা সূরা বনি ইসরাইল। জোরে কোন সূরা? তাহলে এদিকে কয় পারা বাদ গেল? 14 পারা বাদ গেল। কথা বোঝেন নাই আমার? 15 পারার থেকে তালিম দেওয়ার কথা বললেন। এ বক্তিয়ার, তোমাকে কি 1 থেকে 14 পারা তালিম দেওয়া লাগবে না? বক্তিয়ার বলে, হুজুর গো, আমাকে 1 থেকে 14 পারা তালিম দেওয়ার দরকার নাই। ও হুজুর, আপনি তো জানেন না, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, ও হুজুর, আমার মা প্রত্যেক দিন 14 পারা কোরআন তেলাওয়াত করতেন। আমি 10 মাস 10 দিন পর্যন্ত মার পেটের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত আমি শুনেছি। ধরে কোন সুবহানাল্লাহ। ও হুজুর, আমার মায়ের সন্তান যখন আমি ভূমিষ্ঠ হলাম, আমার মা কোলের মধ্যে নিয়ে 14 পারা কোরআন তেলাওয়াত করতেন। আমার বয়স যখন 1 থেকে 2 বছর, আমি কোরআন তেলাওয়াত শুনতাম, খালি আমার কানের মধ্যে বাজতো, কিন্তু আমি কোরআন বুঝতাম না। যেদিন 3 থেকে 4 বছর বয়স হলো, আমি কোরআন শরীফ বুঝতাম এবং আমার মায়ের তেলাওয়াত আমি শুনতে পারতাম। হুজুর গো, এই 14 পারা কোরআন শরীফ আমার মায়ের পেটের মধ্যে থেকে এরপরে 4 বছর বয়স পর্যন্ত তেলাওয়াত শুনতে শুনতে আমি 14 পারা কোরআনুল কারীম মুখস্থ করেছি। আমাকে তালিম দেওয়ার দরকার নেই। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখে বাকি 16 পারা কোরআনুল কারীম বক্তিয়ারকে ওই হুজুর 4 দিনে তালিম দিয়েছেন। এই 4 দিনে 4 পারা করে করে 16 পারা মুখস্থ করে বক্তিয়ার 4 দিনে 30 পারার কোরআনের হাফেজ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, ডাইস যদি ভালো হয়, পিঠা ভালো হবে। জোরে কোন ঠিক না ঠিক? ইট বানায়, ইটের গায়ে লেখা দেখবেন MBA BBA,
লেখা থাকে কিনা জোরে কোন? তার মানে ডাইসের মধ্যে লেখা আছে ইটের গায়েও তাই ওঠে। ডাইস যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই জন্য বলতে চাই, যেই হাদিসগুলো আমরা শুনলাম, যেই হাদিসগুলো আমরা আজকে আলোচনা শুনলাম, আমরা করলাম, যারা শুনলাম, যিনি বললেন, যারা শুনলেন, আল্লাহ যেন সকলকে আমলের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর ইস্তেকামাত থাকবে সমস্ত বিধানের উপরে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলছেন ফেরেশতা নাজিল করা হবে। ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর বান্দারে, আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। কে রাগ করলেন নাকি? রাগ করলেন? আমার ভাইরা, কোরআন থেকে বললাম, বাহিরে বলি না। আমার ভাইরা, কোরআন শোনার পরে যদি আমল না করেন, আপনারা সকলেই জানেন ইবলিস, কিন্তু ইবলিস শয়তান হওয়ার আগে একটা মাত্র আদেশকে লঙ্ঘন করেছে, ঠিক না ভাই? ঠিক, একটা মাত্র আদেশ লঙ্ঘন করেছে। আজকের সমাজের মানুষগুলো শুধু ওয়াজ শোনে আর শোনে, যত ওয়াজ হচ্ছে ওয়াজের ধাক্কায় মহিলাদের বুকের কাপড় ঠাস করে পড়ে যায়, ঠিক না ভাই? ঠিক, কোনো লাভ নাই, কারণ আমল করে না, খালি ওয়াজ শোনে। হুজুর গো ওয়াজ করেন, ওয়াজ শুনবো, নামাজ পড়বো না, কিন্তু নামাজ না পড়লে ফায়দা নেই। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, জোরে কোনো সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবলিস একটা মাত্র আদেশ লঙ্ঘন করেছে। আপনারা সকলেই জানেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, সেজদা করো। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করলো না, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, কুরআনুল কারীমের অন্যত্র বলেন قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আমি যখন তোকে সিজদা করার কথা বললাম, কে তোকে বাধা প্রদান করলো? কেন তুই সিজদা করলি না? ইবলিস বলছে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম উত্তম, আমি আদমকে সিজদা করতে পারবো না। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম উত্তম, খালাকতানি মিন নার, ও আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছো মাটি দিয়া, ঠিক না বে? ঠিক। অতএব আগুন কোনোদিন মাটিকে সিজদা করতে পারে না। সেজদা করলো না, অহংকার করলো, তাকাব্বুরি করলো, ঠিক না? ঠিক। ইশার নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার। আমি চেষ্টা করেছি কোরআন ও হাদিসের কিছু কথা বলতে। আমার ভাইরা, এই কোরআনের কথা বলতে যাইয়া, হাদিসের কথা বলতে যাইয়া দুই একটা কথা এদিক সেদিক হতে পারে, কারো শরীরের মধ্যে আগুন জ্বলতেও পারে, ঠিক না ভাই? ঠিক। তবে আমি আগেই বলছি, আগুন যদি জ্বলে নিঃসন্দেহে বুঝবেন সে আবু জাহেল, ঠিক না ভাই? ঠিক। কারণ কোরআন মানুষের জীবনে দুই ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন কোরআনকে বিজ্ঞানময় কোরআন, 10টা কারণে কোরআনকে আল্লাহ হাকিম বলছেন, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি কারণ হলো যে কোরআনের শরীফের ওয়াজ শোনার পর কেউ আবু জেহেল হয়, কেউ আবু বকর হয়, সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, তো এই জন্য আঘাত লাগতেও পারে, লাগলে আমার কিছু করার নাই, মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেবের জান্নাত লাভের উপায় সম্পর্কে
গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। মোবাইল 01712064033। আল্লাহ হাফেজ। সময়ের আলোচিত এক যুগ পেরিয়ে এক অনবদ্য প্রতিষ্ঠান তাহজিব সেন্টার। ইসলামিক মাল্টিমিডিয়া জগতে আমাদের পথ চলা। সিডি ভিসিডি বাজারজাতকরণে শহর বন্দর পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে পদার্পণ। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি। বইপত্র, পোস্টার, ক্যালেন্ডার ও স্মরণিকা তৈরিতে সুনিপুণ দক্ষতা। আমাদের নতুন প্রকল্প তাহজিব প্রকাশনী, সৃজনশীল বই পুস্তক প্রকাশনা ও বাজারজাতকরণের এক নবজাগরণ।